আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আলোচনা করব রাশি নিয়ে। সৌরজগতের গ্রহ নক্ষত্রের প্রত্যেককে কতগুলো রাশি দ্বারা আমরা কল্পনা করে থাকি, যেগুলো সবই কল্পিত। যেমন মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, তুলা, কন্যা, ধনু, মকর, কুম্ভ, মীন, এই 12টি রাশি। এগুলো অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষী শাস্ত্রের মতে এগুলো রাশি বিভিন্ন গ্রহ নক্ষত্রের তাদের গতি, তাদের সঞ্চালন, তাদের স্থিরতা, এগুলোর উপরে আমাদের ভাগ্য অনেকে বলে থাকি, ভাগ্য নিরূপণ করে থাকি। আসলে এগুলো সবই কল্পনা। যেমন নিউরোমালজি বা নিউমারোলজি অর্থাৎ সংখ্যাতত্ত্বের ভিত্তিতে এগুলো রাশিও কল্পনা করা হয়। আমরা অনেকে বলি যে মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, সিংহ রাশি, তুলা রাশি, এগুলো বলে থাকি। এগুলো গ্রহ নক্ষত্রের, সৌরজগতের গ্রহ নক্ষত্রের এককেই আমরা রাশি বলে থাকি, কিন্তু আসলে এগুলো সবই কল্পনা। এগুলোর যদিও কিছু ফলাফল বাস্তবতায় আসে, তারপরেও আমরা এগুলো বিশ্বাস করব না, কেননা এগুলো বিশ্বাস করা কুসংস্কার, এগুলো ইসলামী আকাইদের বিপরীতপন্থী। অর্থাৎ এগুলো আমরা কখনোই বিশ্বাস করব না। যদি এগুলোকে বিশ্বাস করে তাহলে তার ভিতরে এমন থাকবে না, সে বড় শিরকে আজিম এর ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমরা ইনশাল্লাহ রাশির থেকে ইনশাল্লাহ নিজেদেরকে সেফ রাখবো। আমরা কখনোই বলবো না রাশির প্রভাবে আমাদের ভাগ্য নিরূপণ করব, এটা আমরা কখনোই বলবো না। এ বলে আমি বক্তব্য শেষ করতেছি।